হ্যালো আমার নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি আগের ভিডিওগুলিতে আলোচনা করেছিলাম আবর্তন গতির সপক্ষে কয়েকটি পয়েন্ট। আজকে আমরা 4 নম্বর পয়েন্ট আলোচনা করব, জোয়ার ভাটা সৃষ্টি। দেখো, আগে তোমরা বুঝে নাও জোয়ার ভাটা বিষয়টি কি। জোয়ার ভাটা হলো যখন নদী বা সমুদ্রের জলরাশি ফুলে ফেঁপে ওঠে, তখন তাকে আমরা বলবো সেই ঘটনাকে জোয়ার। এবং যখন নদী বা সমুদ্রের জলরাশি নিচে নেমে যায় তখন তাকে আমরা বলবো ভাটা। ওকে, এবার দেখো, আমরা জোয়ার ভাটা সৃষ্টিতে চাঁদ ও সূর্যের মিলিত প্রভাব থাকে ঠিকই, কিন্তু চাঁদ যেহেতু পৃথিবীর অনেক কাছে আছে সূর্যের তুলনায়, তাই চাঁদের আকর্ষণ বলেই মূলত জোয়ারে প্রভাব বিস্তার বেশি করে। এবার এই কনসেপ্টটা তোমরা একটু বুঝে নাও। আমাদের সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে এবং পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে, তাই তো? তো এইভাবে দেখা যায় আমাদের পৃথিবীর কোনো স্থানে একটি স্থানে মুখ্য জোয়ার হওয়ার ঠিক 12 ঘন্টা মোটামুটি 24 মিনিট পর সেখানে গৌণ জোয়ার হচ্ছে। তাহলে ধরো পৃথিবীর এই স্থানটায় মুখ্য জোয়ার হচ্ছে, দেখো আমি এঁকেছি, এখানে জলরাশি ফুলে ফেঁপে উঠছে। তাহলে একবার মুখ্য জোয়ার হওয়ার ঠিক 12 ঘন্টা 24 মিনিট পর সেখানে গৌণ জোয়ার হচ্ছে, আবার 24 ঘন্টা 48 মিনিট পর সেই স্থানে পুনরায় মুখ্য জোয়ার হচ্ছে। যে স্থানে মুখ্য জোয়ার হয় ঠিক তার প্রতিপাদ স্থানে বা বিপরীত স্থানে হয় গৌণ জোয়ার, এবং তাদের সমকোণে অবস্থিত স্থানগুলিতে হয় ভাটা। তাহলে তোমরা একবার চিন্তা করে দেখো, পৃথিবী যদি স্থির থাকতো তাহলে কি 24 ঘন্টা একই স্থানে 24 ঘন্টা ছাড়া কি জোয়ার ভাটা হতো? হতো না, কারণ চাঁদের একবার পরিক্রমণ করতে পৃথিবীর চারপাশে সময় লাগছে 27+1 দিন। তাহলে তো 27 দিন ছাড়া ছাড়া আমাদের একটা জোয়ার ভাটা হতো, কিন্তু না, আমাদের একই দিনে কোনো স্থানে দুইবার জোয়ার হচ্ছে, একবার মুখ্য জোয়ার একবার গৌণ জোয়ার। তো আশা করছি তাহলে এই পয়েন্টটা তোমরা বুঝতে পারলে যে জোয়ার ভাটার সঙ্গে পৃথিবীর আবর্তনের সম্পর্ক কি। তাহলে আমরা এর থেকে বলতে পারি যে এটাই প্রমাণ করে যে পৃথিবীর আবর্তন গতি আছে, পৃথিবী স্থির না। কারণ পৃথিবী যদি স্থির থাকতো তাহলে জোয়ারের মধ্যে সময়ের ব্যবধানটা 24 ঘন্টা 12 ঘন্টা হতো না, সেখানে 27+1 দিন ব্যবধান হতো। 27 অর্থাৎ চাঁদের, ভাবো, পৃথিবীর একটা স্থান, এই স্থানটা যখন চাঁদের সামনে আসছে, এই স্থানটা পুনরায় আবার চাঁদের সামনে আসবে 27+1 দিন পর, তাহলে তখনই জোয়ার হতো, কিন্তু না, 24 ঘন্টাতেই জোয়ারের ব্যবধান হচ্ছে। তাহলে এর থেকেই আমরা প্রমাণ পাই পৃথিবীর আবর্তন গতি আছে। তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, এবং যদি এই ভিডিওগুলো তোমাদের উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।